আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের পার্ট অফ স্পিচের নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নাউন কি? নাউন হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ। তো এর জন্য আমাকে প্রথমে পার্ট অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ হচ্ছে ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড। এখন আমি যদি একটা সেন্টেন্সকে চিন্তা করি, যেমন আই লাইক আইসক্রিম। এখন এখানে আই কি? আই হচ্ছে একটি প্রোনাউন, যেটাও একটি পার্ট অফ স্পিচের অংশ। তারপর হচ্ছে লাইক হচ্ছে গিয়ে একটি ভার্ব। তারপর আইসক্রিম হচ্ছে গিয়ে একটি নাউন। তো এটাই হচ্ছে আর কি পার্ট অফ স্পিচ। এক কথায় একটা সেন্টেন্সে আমি যতগুলো ওয়ার্ড ব্যবহার করব সেগুলো সবাই ইন্ডিভিজুয়ালি একটা করে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচকে 8 ভাগে বিভক্ত করা হয়। 8টা কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। প্রথমে আমরা আলোচনা করব নাউন সম্পর্কে। নাউন কি? নাউন হচ্ছে গিয়ে কোনো কিছুর নাম। আমরা যদি ডেফিনেশনটা জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর সমষ্টি, অবস্থা অথবা গুণের নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। আমরা একে একে উদাহরণ দিই। ব্যক্তির নাম রহিম করিম, বস্তুর নাম বুক টেবিল, প্রাণীর নাম লায়ন এলিফ্যান্ট, স্থানের নাম ঢাকা বাংলাদেশ, কোনো কিছুর সমষ্টি স্টুডেন্টস, অবস্থা সলিড, গুণের নাম অনেস্টি। এগুলো কি? এগুলো সব হচ্ছে গিয়ে নাম। আর নাম মানেই কি? নাউন। এখন নাউনকে 2 ভাবে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে, আরেকটা হচ্ছে গণনযোগ্যতার ভিত্তিতে। তো ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউনকে 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে গিয়ে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটাকে বলা হয় বস্তুবাচক নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে বলা হয় ভাববাচক নাউন। কনক্রিট নাউন হচ্ছে গিয়ে সেগুলো যেগুলোকে আমরা দেখতে পাই, যেগুলো আমরা ছুতে পাই, যেগুলো আমরা টেস্ট করতে পাই, বা এক কথায় যেগুলোকে আমরা ইন্দ্রিয়র মাধ্যমে গ্রহণ করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে যেগুলোকে আমরা অনুভব করতে পারি। এখন অনুভব কিভাবে? কিরকম? মনে করো অনেস্টি কি? সততা। সততা তুমি কিভাবে পরিমাপ করবা? তুমি কি করবা? তুমি কি সেটাকে দেখতে পারবা, না কি করতে পারবা? এটা হচ্ছে কি আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে ভাববাচক। নাউনটাকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এগুলো সম্পর্কে আমরা সামনে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এরপর আমরা চলে যাব গণনযোগ্যতার ভিত্তিতে নাউন কয় প্রকার। গণনযোগ্যতার ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে 3 ভাগে বিভক্ত করা হয়: প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। এখন যদি আমি প্রপার নাউনের একটি ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব? এ প্রপার নাউন ইজ এ নেম ফর স্পেসিফিক পারসন, প্লেস অর থিং অ্যান্ড ইজ অলওয়েজ ক্যাপিটালাইজ। এর মানে কি? এর মানে হচ্ছে ক্যাপিটাল লেটারে সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝাতে যে নাউন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রপার নাউন। যেমন বাংলা, রোম, বাংলাদেশ, রহিম, করিম, এগুলো সব কি? এগুলো হচ্ছে প্রপার নাউন, মানে একদম নির্দিষ্ট একটা নাম। এক কথায় নামই হচ্ছে কি? প্রপার নাউন। আর প্রপার নাউনকে কখনো প্লুরাল করা যাবে না। তোমরা কখনো এটার বহুবচন করতে পারবে না। একটা নামের কিভাবে বহুবচন হয়? কখনো হয়? হয় না। এর জন্য প্রপার নাউনেরও কখনো বহুবচন হবে না। পরবর্তীতে কি বলেছে? আর্টিকেল ব্যবহার করা যায় না, তবে কিছু ক্ষেত্রে নাউনের পূর্বে আর্টিকেল বসে। সবসময় আর্টিকেল এটা প্রথমে ব্যবহার করা যাবে না। আর্টিকেল যদি ব্যবহার করা হয় তাহলে সেটা হয়ে যাবে আবার কমন নাউন। তো কমন নাউন কিভাবে হবে সেটা আমরা পরবর্তীতে জানবো। কমন নাউন জানার পরে আমি তোমাদেরকে সেটা বলবো। তবে কিছু কিছু ক্ষেত্রে যে আর্টিকেল বসে ঠিকই, কিন্তু আর্টিকেল বসার পরও সেটা কি থাকে? প্রপার নাউনই থাকে। যেমন উদাহরণগুলো কি? উদাহরণ হচ্ছে দ্য পদ্মা, দ্য গীতাঞ্জলি, দ্য টাইটানিক। এগুলো কি? এগুলো আর্টিকেল বসার পরও প্রপার নাউনই আছে। সচরাচর প্রপার নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল বসানো হয় তাহলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় কমন নাউন। বাট এই ক্ষেত্রে সেটা হয় নাই, এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, এবার আমরা একটা প্রশ্ন সলভ করব। এখানে কি বলেছে? হুইচ সেন্টেন্স ইউজেস আ প্রপার নাউন কারেক্টলি?
বলেছে যে এখানে প্রপার নাউনের ইউজ করা হয়েছে কোথায় সঠিকভাবে। এতে বলেছে দে ওয়েন্ট টু আ রিভার। বি বলেছে উই ট্রাভেল টু ঢাকা ইয়েস্টারডে। সি বলেছে শি মেট এ ডক্টর অ্যাট আ হসপিটাল। ডি বলেছে আই ভিজিটেড সিটি ইয়েস্টারডে। এখন এখানে আমরা অলরেডি জানি যে প্রপার নাউন হচ্ছে কি কোনো কিছুর নাম, একটা স্পেসিফিক জিনিসের নাম। এখানে যদি আমি আমার 1 নাম্বার অপশনটা দেখি তাহলে সেখানে কি কোনো নাম আছে স্পেসিফিক? রিভার একটা নাউন ঠিকই, কিন্তু এটা কিন্তু কোনো কিছুর নাম না। এখানে জাস্ট একেবারে নদী বলেছে, যার কারণে এটা কি, এটা প্রপার নাউন না। কিন্তু সেকেন্ডটা আমরা যদি অপশনটা দেখি, সেকেন্ড অপশনটা, সেখানে কি বলেছে উই ট্রাভেল টু ঢাকা ইয়েস্টারডে, তাই না? এখানে ঢাকা ইউজ করা হয়েছে। ঢাকা, ঢাকা কি একটা স্পেসিফিক সিটির নাম না? তাহলে এখানে প্রপার নাউনের কারেক্ট ইউজ কোথায় হয়েছে? এই বি নাম্বার অপশনটাতে, উই ট্রাভেল টু ঢাকা ইয়েস্টারডে। ওকে, এবার আমরা চলে যাব কমন নাউনে। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু প্রত্যেকের সাধারণ নামকে বোঝানো হয়, সেটাই হচ্ছে গিয়ে কমন নাউন। এইগুলো কিরকম কি কি হতে পারে? টিচার হতে পারে। এখন যদি আমি টিচারের কথা চিন্তা করি, এখানে কি আমি কোনো স্পেসিফিক একজন টিচারকে স্পেসিফিকভাবে বলি নাই। এখানে কিন্তু আমি টিচার বলতে পুরো টিচার কমিউনিটিটাকেই বোঝাইছি, তাই না? তো এটাই হইতেছে আর কি যে কমন নাউনের কাজকর্ম। কমন নাউনের কাজই হচ্ছে গিয়ে পুরো একটা এক জাতীয় ব্যক্তি, বস্তু, এদেরকে এদের সাধারণ একটা নাম। যেমন মনে করো তোমার ক্লাসে 3জন ছেলে আছে। কে কে আছে? মনে করো সিয়াম, তারপর কবির, তারপর রহমান, এরা আছে, তাই না? তো এরা 3জন কি স্টুডেন্ট না? তো আমি কি এদেরকে যদি আমি 3জনকে আলাদা আলাদা না বলে যদি আমি বলি যে ওরা হচ্ছে কি স্টুডেন্ট, তাহলে কি সেটা ভুল হবে? এক জাতীয় ব্যক্তি তো, তাই না? তাহলে এখানে স্টুডেন্টটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে স্টুডেন্টটা ব্যবহার করা হয়েছে কমন নাউন হিসেবে। আবার মনে করো এই যে আমি 3জনের নাম নিলাম, মনে করো ওই 3জন তোমার বন্ধু। তাহলে এখানে যদি আমি বলি যে এটা হচ্ছে ফ্রেন্ড, তাহলে সেটা কি হবে? সেটাও কি কমন নাউন হয়ে যাবে না? তার মানে ফ্রেন্ডও হচ্ছে গিয়ে কমন নাউন। ঠিক আছে, বোঝা গিয়েছে? এখন তুমি আবার চিন্তা করো, আমি টেবিলের কথা বললাম, বস্তুর নাম। এখন টেবিল তো অনেক ধরনের হয় না? রাউন্ড শেপড টেবিল হয়, স্কোয়ার শেপড টেবিল হয়, বিভিন্ন ধরনের টেবিল হয়, উডেন টেবিল হয়, তারপর হচ্ছে গিয়ে গ্লাস টেবিল হয়। এখন টেবিল তো অনেক ধরনের হয়, কিন্তু টেবিলটাকে যে আমি করেছি, অনেক ধরনের টেবিল আছে, কিন্তু সেই টেবিলের সবগুলো টেবিলকে আমি একসাথে নাম দিয়েছি টেবিল, তাই না? তো এটাও হচ্ছে কি একটা কমন নাউন। এক কথায় এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রত্যেকের সাধারণ নামটাই হচ্ছে আমার কমন নাউন। এখন কমন নাউনটাকে কাউন্টেবল নাউন বলে। আমরা আগেই দেখেছি কাউন্টেবল মানে কি, কমন নাউনটাকে গোনা যায়, তাই না? ইহা প্লুরাল এবং এর আগে আর্টিকেল বসানো যায়। প্লুরাল কেন? আমি তোমাকে আগেই বলেছি এক জাতীয় ব্যক্তি এবং বস্তুর সাধারণ নাম। এক জাতীয় ব্যক্তি এবং বস্তুর সাধারণ নাম মানে একাধিক মানুষ সেখানে থাকতে পারে, একাধিক ব্যক্তি থাকতে পারে, একাধিক বস্তু থাকতে পারে, তাদের একসাথে যে নামটা, সেটাই হচ্ছে কি আমার কমন নাউন, তাই না? তো এর জন্য এটা হচ্ছে একটা প্লুরাল নাউন। প্রথমত এটা কাউন্টেবল নাউন, আর ইহা প্লুরাল এবং এর আগে কি বসে? আর্টিকেল বসানো যায়। কিন্তু তোমার কি মনে আছে যে তুমি যখন প্রপার নাউন পড়েছো, তখন তুমি কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারতে না। আর্টিকেল যখন ব্যবহার করতে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে গিয়ে ব্যতিক্রম। ওইটা নর্মাল ছিল না যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে। বাট কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, আর্টিকেল বসবে, এটাতে কোনো প্রবলেম নাই। আমি তোমাকে এটাও বলেছিলাম যে প্রপার নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল বসে সেটা কিসে পরিণত হয়ে যায়? সেটা হয়ে যায় কমন নাউনে। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি, উদাহরণ দিয়ে আমরা এটা কল্পনা করতে পারি যে রায়হান ইজ এ নজরুল। এখানে রায়হান হচ্ছে একটি প্রপার নাউন, আবার নজরুলও একটা প্রপার নাউন। বাট আমি রায়হান ইজ এ নজরুল বলেছি, তাই না? এখানে এটা কি আর্টিকেল না? এখন তুমি যদি এটাকে হচ্ছে বাংলা করো বা এটার মিনিংটা বুঝতে চাও, তখন আমি এখানে কি বলেছি? রায়হান হচ্ছে একজন নজরুল। এখানে কি আমি এটা বলতে চাচ্ছি যে রায়হানি নজরুল? আমি কিন্তু এটা বলছি না। আমি বলছি যে রায়হান নজরুলের মতো একজন, এরকম টাইপের একটা কথা আমি বোঝাইতে চাচ্ছি, তাই না? তো এখানে আমি নজরুলটাকে একটা মানুষের নাম হিসেবে কল্পনা করে না করে আমি একটা টাইটেল হিসেবে বলতে গেলে কল্পনা করছি, যেখানে আমি এটা হয়তোবা তাকে একজন মহৎ ব্যক্তিত্ব হিসেবে কল্পনা করছি, অথবা মহৎ একজন কবি হিসেবে বর্ণনা করছি, তাই না? তো এর জন্য রায়হান ইজ নজরুল, যখন আমি এই যে এটা বসাইছি, তখন সেটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে, তাই না?
আবার মনে করো তুমি আরেকটা কমন একটা সেন্টেন্সের কথা চিন্তা করতে পারো, নজরুল ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। এটা কি আমরা প্রায় বলি না যে বাংলা সাহিত্যের শেলি হচ্ছে গিয়ে নজরুল। এখানে আমি কি নজরুলকে শেলি বলে কি আমি বলে দিচ্ছি যে নজরুল হচ্ছে শেলি, নজরুলই শেলি? আমি কিন্তু এটা বলছি না। এখানে বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের শেলি হচ্ছে নজরুল। এখানে আমি শেলিটাকে হচ্ছে একটা মানুষ হিসেবে কল্পনা করছি না, এখানে আমি তাকে একটা কবি হিসেবে কল্পনা করছি, তাই না? তো এইটাই আর কি, যে যখন আমি প্রপার নাউনের পূর্বে একটা আর্টিকেল বসাবো সেটা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ওকে, এরপর বলা হয়েছে কমন নাউন ব্যবহারের ক্ষেত্রে সেটি আগে প্লুরাল করতে হবে অথবা এর আগে আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এখানে একটা ইনকারেক্ট প্রথমে সেন্টেন্স বলেছে যে বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। এটা কখনো হবে না, বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। এখানে বার্ডকে আসলে ঠিকঠাক মতো ওরা স্পেসিফিক করতে পারে না, এখানে একটা বার্ড আছে নাকি অনেকগুলো বার্ড আছে, না সব বার্ডের জাতিটাকে বোঝাইছে, এখানে তারা নির্দিষ্ট করে নাই, যার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ইনকারেক্ট একটা সেন্টেন্স। বাট এটার পূর্বে যখন আমি হচ্ছে একটা আর্টিকেল বসাই দিব, সাপোজ আমি এখানে বলতেছি এখন দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, অথবা আমি এটাও বলতে পারি এ বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আমি তাহলে কি বলতেছি যে একটা পাখি আকাশে উড়ছে, অথবা আমি এটা এভাবে বলতে পারি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এক কথায় আমাকে কমন নাউনকে হয় প্লুরাল করতে হবে, আর তা না হলে এর পূর্বে আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। এটাই আর কি কমন নাউনের বৈশিষ্ট্য। পরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যে কমন নাউন দ্বারা মানুষের মধ্যকার কোনো গুণ বোঝালে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি তোমাদের মনে আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে কোনো একটা বৈশিষ্ট্য, গুণাবলী, যেটা হচ্ছে গিয়ে তুমি দেখতে পারবা না, মানে তুমি টেস্ট করতে পারবা না, ছুতে পারবা না, দেখতে পারবা না, অনেকটা কি বলে ফিল করার জিনিস। তো কমন নাউন দ্বারা যখন মানুষের মধ্যকার কোনো একটা গুণকে বোঝানো হয় তখন সেটা কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। Seeing the child, the father in him arouse. এখানে কি ফাদার হচ্ছে গিয়ে কারোর বাবা হিসেবে চিন্তা করা হয়েছে? না, এখানে বাবা হিসেবে চিন্তা করা হয়নি। এখানে বলেছে যে বাচ্চাটা দেখে তার মধ্যে যে পিতৃত্ববোধ রয়েছে সেটা ফুটে উঠেছে, জেগে উঠেছে, তাই না? তো এখানে ফাদারটাকে আসলে বাবা হিসেবে পরিকল্পনা না করে পিতৃত্ববোধ একটা গুণাবলী হিসেবে কল্পনা করা হয়েছে। তার জন্য এটা তখন কমন নাউন থাকে না, তখন সেটা কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ও এরপর আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, কি বৈশিষ্ট্য? অ্যাডজেক্টিভের সাথে যদি দা যুক্ত করা হয়, একটা উদাহরণ দেখি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচটা কি? রিচ কিন্তু সচরাচর আমরা কি হিসেবে ইউজ করি, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। রিচ মানে কি একটা অবস্থা না, কারোর অবস্থা বোঝায় না রিচটাকে, মানে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বাট এই অ্যাডজেক্টিভটা পূর্বে যখন আমি দা বসাচ্ছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, প্লুরাল কমন নাউন হয়ে যাচ্ছে। প্লুরাল কমন নাউন কেন হচ্ছে? দেখো এখানে দ্য রিচ বলতে কিন্তু একজন স্পেসিফিক রিচ কাউকে বোঝাচ্ছে না, দ্য রিচ বলতে এখানে বোঝাচ্ছে যে পুরো রিচ কমিউনিটিটাকে, যারা রিচ আছে তারা সবাই সবসময় সুখী না। অথবা তুমি এটাও বলতে পারো দ্য পুর আর অলওয়েজ অনেস্ট। এর মানে কি, এখানে কি তুমি কোনো একজন গরিব, মানে স্পেসিফিক কোনো গরিব মানুষকে বোঝাচ্ছ না, তুমি পুরো গরিব কমিউনিটিটাকে বোঝাচ্ছ। মানে যারা সবাই গরিব আছে তাদেরকে তুমি কি বলছো, তারা সবাই অনেস্ট, এরকম ভাবে বলছো। তো এর জন্য সেটা তখন কি হয়ে যায়, প্লুরাল কমন নাউন। তার মানে অ্যাডজেক্টিভের সাথে যখন আমি দা যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। ওকে ওকে, এরপরে আমরা একটা কম্পারিজন দেখব, প্রপার অ্যান্ড কমন নাউন। ঠিক আছে, তো তুমি দেখো এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে। মিনা ইজ এ গার্ল, সিয়াম ইজ এ গুড স্টুডেন্ট, অ্যান্ড ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে মিনা হচ্ছে কি একটা স্পেসিফিক মেয়ের নাম না, মিনা, এর জন্য সেটা কি প্রপার নাউন। আর ইজ এ গার্ল, মিনা ইজ এ গার্ল, মিনা কি একটা মেয়ে, গার্লটা কি সমষ্টিগত একটা জিনিসকে বোঝাচ্ছে না, সমষ্টিগত একটা বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে না, ব্যক্তিকে বোঝাচ্ছে না। তার কারণে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে কমন নাউন। একইভাবে সিয়াম ইজ এ গুড স্টুডেন্ট, সিয়াম হচ্ছে একটি প্রপার নাউন, বাট স্টুডেন্ট হচ্ছে একটি কমন নাউন। আবার ঢাকা হচ্ছে একটি প্রপার নাউন, সিটি হচ্ছে একটি কমন নাউন। আশা করি এই প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে সমস্যা সব দূর হয়েছে। এরপরে আমরা চলে যাব কালেকটিভ নাউনের মধ্যে। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু, সমষ্টিকে বোঝায়, সেটাই হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন।
মানে তুমি শুধুমাত্র এখন সমজাতীয় ব্যক্তি বস্তুর নামই বোঝাচ্ছ না, যে সমজাতীয় ব্যক্তি বস্তু আছে তাদের সমষ্টি, সমজাতীয় ব্যক্তি বস্তুর নামেরও সমষ্টি। একটা সহজ উদাহরণ দিই, মনে করো স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে একটি কমন নাউন। তো অনেকগুলো স্টুডেন্ট মিলে কি তৈরি হবে? একটা ক্লাসে থাকবে না? একটা ক্লাস তৈরি হবে না অনেকগুলো স্টুডেন্ট মিলে? তাহলে সেখানে ক্লাসটা কি হয়ে যাবে? ক্লাস হয়ে যাবে তখন কালেকটিভ নাউন। আবার তুমি হচ্ছে কি একটা খেলার দলের কথা চিন্তা করো, টিমের মধ্যে কি থাকে? প্লেয়ার থাকে। তো প্লেয়াররা কি? প্লেয়াররা হচ্ছে গিয়ে কমন নাউন, বাট এই প্লেয়ারদেরকে মিলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে টিম। তাহলে সেই টিমটা কি? টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এক কথায় আমরা যখন দেখো, যখন আমরা মেম্বারগুলোকে কালেক্ট করতেছি তখন সেটা ফ্যামিলি হয়ে যাচ্ছে, যখন আমরা প্লেয়ারগুলোকে কালেক্ট করতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? টিম হয়ে যাচ্ছে, তাই না? যখন আমরা সোলজারকে কালেক্ট করতেছি তখন সেটা আর্মি হয়ে যাচ্ছে। তো এইটাই আর কি, যে এক কথায় কমন নাউনের যে সমষ্টি আছে না, সেটাই হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। ঠিক আছে? এখানে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, যেমন শিপ, সেই অনেকগুলো শিপ মিলে সেটা কি তৈরি হবে? ফ্লক হবে। শিপের কালেকটিভ নাউন হচ্ছে ফ্লক। প্লেয়ার থেকে কি হয়? টিম হয়। কিস থেকে কি হয়? বাঞ্চ হয়। রবার্স থেকে কি হয়? গ্যাং হয়। তো এক কথায় এটাই আর কি, যে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। পরে কি বলেছে? কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ কিংবা এস বসে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এরপরে দুই ধরনের কালেকটিভ নাউন সম্পর্কে এখানে আলোচনা করেছে। একটা হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন আর একটা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন। সিঙ্গুলার কালেকটিভ নাউন কি? দলের সকলকে সমষ্টিগতভাবে বা একমত বোঝালে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন বলে। সমষ্টিগতভাবে মানে কি? যখন দলের সবাইকে একদম সমষ্টিগতভাবে বোঝানো হচ্ছে, অথবা তারা সবাই হচ্ছে দলের যে দলটা আছে সেই দলের সবাই হচ্ছে সহমত, এভাবে বোঝানো হচ্ছে, তখন সেটাকে সিঙ্গুলার কালেকটিভ নাউন বলে। যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল। এখন দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, এখানে টিমের মধ্যে তো অনেক প্লেয়ার আছে, এখানে কিন্তু স্পেসিফিক করে বলে নাই যে এই প্লেয়ার ভালো খেলছে বা ওই প্লেয়ার ভালো খেলছে। ওরা একদম স্পেসিফিকভাবে কিছুই বলে নাই, ওরা একেবারে জেনারেলাইজভাবে বলেছে যে টিমটাই ভালো খেলছে, তাই না? তার জন্য এটা হচ্ছে কি একটি সিঙ্গুলার কালেকটিভ নাউন। আর প্লুরাল কালেকটিভ নাউনটা কি? দলের সকলের সমষ্টিগতভাবে বোঝায় না, আর ভিন্নভাবে বোঝালে। এক কথায় সিঙ্গুলার কালেকটিভ নাউনের বিপরীতই হচ্ছে কি প্লুরাল কালেকটিভ নাউন। যেমন দেখো এখানে হচ্ছে সেই সেম টাইপের একটা উদাহরণ দিয়েছে, দ্য টিম আর পুটিং অন দেয়ার সেপারেট শুজ। এখানে কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বারকে আলাদাভাবে বলেছে, তাই না? এখানে মানে পুরা একটা টিমকে এককভাবে বোঝায় নাই। দেখো এখানে টিমের প্রত্যেকটা মেম্বারই কি করতেছে? তাদের শুজগুলো পড়তেছে, তাই না? তো এটাই হচ্ছে গিয়ে প্লুরাল কালেকটিভ নাউন। তুমি আরেকটা উদাহরণ দেখো, তাহলে তোমার এটা আরো বেশি ক্লিয়ার হবে। দ্য ফ্যামিলি ইজ গোয়িং অন এ ভেকেশন নেক্সট উইক। এখানে কি ফ্যামিলিটা কি একসাথে যাচ্ছে না? পুরো ফ্যামিলি মিলেই তো ভেকেশনে যাচ্ছে, ফ্যামিলির কেউ তো থেকে যাচ্ছে না, তাই না? সবাইকে একসাথে এখানে কল্পনা করা হয়েছে পুরো ফ্যামিলিটাকে। বাট তুমি এই সাইডের যদি এটা দেখো, এক্সাম্পলটা দেখো, সেখানে কি বলেছে? দ্য ফ্যামিলি আর আর্গুইং অ্যাবাউট হোয়ার টু গো অন ভেকেশন। আগেরটাতে যখন ফ্যামিলির সবাই একসাথে যাবে তখন সেখানে এই ফ্যামিলিটাকে এক হিসেবে কল্পনা করা হয়েছে। বাট যখন আমি সেকেন্ড সেন্টেন্সের কথা বলতেছি তখন সেখানে কি বলেছে? দ্য ফ্যামিলি আর আর্গুইং অ্যাবাউট হোয়ার টু গো অন ভেকেশন। তারা আর্গিউ করতেছে যে ফ্যামিলির কে কোথায় যাবে, মানে ফ্যামিলির সবাই কোথায় যাবে এটা নিয়ে তারা আর্গিউ করতেছে। তারা তখন কি একমত না, তারা হচ্ছে গিয়ে সমষ্টিগতভাবে একমত না, তার কারণে তখন সেটা কি হয়ে যাবে? প্লুরাল কালেকটিভ নাউন হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে গিয়ে সিঙ্গুলার কালেকটিভ নাউন আর প্লুরাল কালেকটিভ নাউন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। ম্যাটেরিয়াল নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো একটা পদার্থকে সম্পূর্ণভাবে বোঝায় এবং যা কোনো কিছু তৈরির কাঁচামাল, গণনার অযোগ্য তবে নির্দিষ্ট একক দ্বারা পরিমাপযোগ্য, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটাকে যদি আমি আর একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, গোল্ড হচ্ছে গিয়ে একটা পদার্থ, সম্পূর্ণভাবে একটা পদার্থকে বোঝানো হচ্ছে গোল্ড যে নামটা আছে সেটা দিয়ে। তারপর সেটা কি গণনার অযোগ্য না? তুমি কি বলতে পারবে একটা একটা গোল্ড, দুইটা গোল্ড, তিনটা গোল্ড? এটা তুমি বলতে পারবে না, যার কারণে এটা হচ্ছে গিয়ে একটি ম্যাটেরিয়াল নাউন। আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা একক দিয়ে বোঝানো যায়। আমরা যখন গোল্ডের কথা বলি তখন কিন্তু আমরা বলি 1 গ্রাম গোল্ড বা 2 গ্রাম গোল্ড, অথবা 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ। এটা কি একটা একক, একটা নির্দিষ্ট একক। আর দেখো এখানে বলেছে যে যা কোনো কিছু তৈরির কাঁচামাল। এখন গোল্ড কি গহনা তৈরির কাঁচামাল না? কাঁচামাল তো, তাই না? তার মানে এটা কি? এটা হচ্ছে গিয়ে একটি ম্যাটেরিয়াল নাউন। পরবর্তীতে তুমি রাইসের কথা চিন্তা করো, রাইসও কিন্তু হচ্ছে গিয়ে কোনো কিছু একটা তৈরির কাঁচামাল। কি তৈরির কাঁচামাল? এটা কিন্তু ভাত তৈরির কাঁচামাল।
তারপর হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে কি গণনার অযোগ্য। অযোগ্য না? অবশ্যই অযোগ্য। এটাকে যখন আমি পরিমাপ করি তখন আমি কি বলি যে 1 ওয়াটার, 2 ওয়াটার, 3 ওয়াটার আমরা এভাবে বলি না। আমরা বলি 1 লিটার অফ ওয়াটার, 2 লিটার অফ ওয়াটার। কেন? কারণ এখানে এটা যে লিটারটা আছে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট একক। তো আমি ম্যাটেরিয়াল নাউনকে শুধুমাত্র নির্দিষ্ট একক দ্বারাই পরিমাপ করতে পারবো। বাট এটাকে আমি কখনো ১, ২ হিসেবে গণনা করতে পারবো না। তার কারণে সেটা কি? ম্যাটেরিয়াল নাউন। এখন এটাকে যেহেতু আমি গণনা করতে পারবো না, তার জন্য এটা হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না। যেহেতু এটাকে গণনা করা যায় না, তখন তার জন্য এটাকে প্লুরাল করা অথবা আর্টিকেলও ব্যবহার করা যায় না এটার সময়। এরপর ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসালে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে তুমি যদি আর্টিকেল বসাও সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যেমন দেখো এখানে একটি উদাহরণ ব্যবহার করা হয়েছে। উদাহরণে বলা হয়েছে যে দ্য গোল্ড অফ সাউথ ইজ পিওর। দ্য গোল্ড অফ সাউথ ইজ পিওর। এখন দেখো আমরা কিন্তু যখন গোল্ডের কথা বলেছিলাম আমরা পুরো গোল্ড পদার্থর কথা বলেছিলাম, ম্যাটেরিয়াল গোল্ডের কথা বলেছিলাম। বাট দ্য মোমেন্ট ওরা এখানে দা ইউজ করেছে যে দ্য গোল্ড অফ সাউথ ইজ পিওর, এখানে কিন্তু তারা শুধুমাত্র পদার্থটাকে বলে নাই, এখানে তারা সাউথের গোল্ডকে বলেছে, যে সাউথের যে গোল্ড আছে সেটা হচ্ছে গিয়ে পিওর। এর জন্য সেটা তখন কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আর কি ব্যাপার। এখন দেখো একটা কথা বলেছে যে কমন নাউনের উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা অত্যন্ত সত্য একটা কথা। চেয়ার অথবা টেবিল, এটা কি? এটা কি কমন নাউন না? টেবিল অথবা চেয়ার এটা একটা কমন নাউন। বাট এটার যদি আমি ম্যাটেরিয়ালের কথা চিন্তা করতে যাই, সেটা কি? এটার ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে বা উপাদান হচ্ছে কি? উড না? WOOD, উড মানে কাঠ। তাহলে সেটা কি ম্যাটেরিয়াল নাউন না? তাহলে উড কি তাহলে একটা ম্যাটেরিয়াল নাউন না? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে 4টা উদাহরণ দিয়েছে। বুক কিসের তৈরি? পেপারের তৈরি, যার কারণে পেপার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, বাট বুক হচ্ছে একটি কমন নাউন। আবার বিল্ডিং, বিল্ডিং হচ্ছে একটি কমন নাউন, বাট ব্রিক, বিল্ডিং কি দিয়ে তৈরি? ব্রিক, ইট দিয়ে না, তার কারণে ব্রিক হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। আবার মনে করো শিপ, শিপ হচ্ছে কি কমন নাউন, বাট মাটন তাহলে সেটার ম্যাটেরিয়াল হচ্ছে কি মাটন। রিং কি? রিং হচ্ছে কি একটা কমন নাউন, গোল্ড হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গিয়ে সেই নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর অবস্থা, গুণ অথবা কাজের নামকে বোঝায়। তখন সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমার ভয়েসটা মনে হয় একটু রাফ শোনাচ্ছে, কারণ এখন লিটারেলি হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন মনে হয় রাত 2টা বা 3টা বাজতেছে। আমি কম্পিউটারের এখানে বসে বসে ক্লাস বানাচ্ছি, আর এখানে আমার বিড়াল কম্বলের নিচে শুয়ে আছে। ওকে দেখে যা আমার এত পরিমাণ হিংসা লাগতেছে কি বলবো। যাই হোক, ক্লাসে ফেরত আসি। কি বলেছে? এক্সাম্পলগুলো কি কি? অনেস্টি, সততা, কাইন্ডনেস, তারপর হচ্ছে গিয়ে ফ্রিডম, হ্যাপিনেস, মিউজিক, গ্রামার, ফিজিক্স। এগুলো কি? এগুলো কি তুমি চোখে দেখতে পারবা? এগুলো কি তুমি চোখে দেখতে পারবা না। এগুলো হচ্ছে তোমার সব কি করতে হবে? অনুভব করতে হবে, তাই না? তো এর জন্য এগুলো কি সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি তুমি আর্টিকেল বসাও তাহলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এখন দেখো দ্য অনেস্টি অফ আইমান ইজ এভিডিয়েন্ট। এখানে অনেস্টিটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট যখনই এখানে দ্য অনেস্টি বলে ফেলেছে, এখানে যখনই দ্য অনেস্টি বলছে তখন হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে, কারণ তখন সেটা হচ্ছে গিয়ে একটা গ্রুপের কথা। আবার দেখো কি বলেছে? সাফিক্স ব্যবহার করে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনে আবার কি বলেছে? সাফিক্স নাউন ব্যবহার করে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করা যায়। সাফিক্স তো তোমরা বুঝোই। এখন এখানে আমি একটা উদাহরণ দেখি। দেখো, বয়ের পরে যদি তুমি হুড ইউজ করো তখন সেটা কি হয়ে যাচ্ছে? বয়হুড হয়ে যাচ্ছে। চাইল্ডের পরে যদি তুমি হুড ইউজ করো তখন সেটা কি হয়ে যাচ্ছে? চাইল্ডহুড হয়ে যাচ্ছে। বয়হুড, বয় কিন্তু একটা কমন নাউন, বাট বয়হুড এটা কি কমন নাউন বলতে পারবা? তারপর আবার দেখো চাইল্ড, চাইল্ড হচ্ছে এটা কমন নাউন, কিন্তু এটাকে যখন তুমি হুড ইউজ করবা তখন সেটা কি হয়ে যাচ্ছে? চাইল্ডহুড, অ্যাবস্ট্রাক্ট একটা নাউন হয়ে যাচ্ছে, শৈশব। তারপর হিরো, হিরোইজম, রাস্কেল, রাস্কেলিটি, এনিমি, এনমিটি। তারপর হচ্ছে গিয়ে গ্লুটন, গ্লুটনি। এই সবগুলোই কি? এই সবগুলো হচ্ছে গিয়ে এই সাফিক্স ব্যবহার করে আমরা সেগুলোকে কমন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করে ফেলতেছি, তাই না? তো এটা হচ্ছে গিয়ে কমন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এটা হচ্ছে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে যাওয়ার টেকনিক বলতে পারো। এক কথায় আমি যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আর্টিকেল বসাবো
মানে পূর্বে আর্টিকেল বসাবো তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। আর কমন নাউনের পর যদি আমি সাফিক্স ব্যবহার করি প্রায় সেটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কোন কোন সাফিক্সগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করলে সেটা নাউন গঠন করবে। নেস আছে, হুড আছে, ডম আছে, শিপ আছে, ইটি আছে, ইটি আছে, শোন আছে, মেন্ট আছে, এল আছে, টিএইচ আছে, এআর আছে, এইজ আছে, আছে না। নেস যেমন যেমন কাইন্ড কি, কাইন্ড কিন্তু হচ্ছে কি একটা ভার্ব, আর সেটার শেষে আমি যখন নেস ইউজ করতেছি কাইন্ডনেস, তখন সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাইতেছে। বয়, বয়ের পরে বয় হচ্ছে একটা কমন নাউন, বাট ওটার পরে যখন আমি হুড ইউজ করতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, বয়হুড হয়ে যাচ্ছে। তারপর ফ্রেন্ড ইউজ করতেছি, তারপর যখন আমি শিপ ইউজ করি তখন সেটা কি হয়ে যায়, ফ্রেন্ডশিপ হয়ে যায়। এভাবেই একটা একটা জিনিস হচ্ছে গিয়ে সাফিক্স ব্যবহার করে সেটাকে আমরা পরবর্তীতে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে পারি। এখন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা একই সাথে ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারি। যেমন দেখো লাভ, ডিজায়ার, হোপ, স্টেপ, টাচ, স্টপ, অর্ডার, টেস্ট, ওয়াক, ফল, রাইড, ওয়ার্ক, রান, স্টে, ফিয়ার, এই সবগুলোকেই আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করতে পারি। এটা সম্পর্কে আমি আরও বিস্তারিত জানাবো ভার্বের ক্লাসে, আপাতত এটা সম্পর্কে বেশি না জানাই। তবে এইখানে যে ওয়ার্ডগুলো আমি বলেছি সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এখন আমরা আরেক ধরনের নাউন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনটা কি, তোমরা তো কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জেনেছো তাই না। কম্পাউন্ড সেন্টেন্স কি হয়, যখন আমরা দুইটা সেন্টেন্স মিলায় যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে ফেলি তাই না। কম্পাউন্ড নাউনটাও হচ্ছে অনেকটা সেই রকম, দুই বা ততোধিক শব্দ মিলে যে নাউন গঠন করে সেটাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড নাউন। এখন আমরা দেখি তো কম্পাউন্ড নাউনটা কিভাবে কিভাবে গঠিত হয়। দেখো, নাউন আর নাউন যুক্ত হয়ে নাউন আরেকটা নাউন হইতে পারে, কম্পাউন্ড নাউন হইতে পারে। রিভার, ব্যাংক, পোস্টম্যান, কলেজ, লাইব্রেরি, তাই না। দেখো, রিভারও হচ্ছে একটা নাউন, ব্যাংকও একটা নাউন, পোস্ট একটা নাউন, ম্যান একটা নাউন, কলেজ একটা নাউন, লাইব্রেরি একটা নাউন, বাট ওরা দুইটা যুক্ত হয়েও আরেকটা নাউন তৈরি করেছে তাই না। আবার দেখো, নাউন প্লাস জিরান্ড, এখানে কি কি ইউজ করা হয়েছে দেখো। নাউন, এখানে হ্যান্ড রাইটিং, হ্যান্ড কি একটা নাউন, আর জিরান্ড হচ্ছে গিয়ে রাইটিং। এখন জিরান্ড সম্পর্কে তোমাদের কি বিস্তারিত আমি এখন জানাতে পারতেছি না, আমি সেটা হচ্ছে ভার্বে জানাবো তোমাদেরকে। বা জাস্ট এটা মনে রাখো যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ড হয়, আবার সেটা পার্টিসিপলও হতে পারে, বাট আপাতত এটা জেনে রাখো যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জিরান্ড হয়, ঠিক আছে। তো এখানে দেখো নাউন প্লাস জিরান্ড কি হয়, হ্যান্ড রাইটিং, ওয়েট লিফটিং, এগুলো হচ্ছে যুক্ত হয়ে কি হয়ে গেছে, একটা নতুন নাউন তৈরি করেছে। আবার দেখো, জিরান প্রথমে যুক্ত হয়ে এবং পরবর্তীতে নাউন যুক্ত হয়ে কি তৈরি হয়, তখনও হচ্ছে কি একটা কম্পাউন্ড নাউন তৈরি হয়, যেমন রাইটিং লিস্ট, সুইমিং পুল, তাই না। আবার দেখো, অ্যাডজেক্টিভ আর নাউন যুক্ত হয়েছে, সুইট হার্ট, তারপর ব্ল্যাকবোর্ড, এগুলো কি একটা অ্যাডজেক্টিভ আর নাউন যুক্ত হয়ে তৈরি হওয়া নতুন কম্পাউন্ড নাউন। ওকে, আবার দেখো, প্রিপোজিশন এবং নাউন যদি যুক্ত করি তাহলেও হচ্ছে গিয়ে আমার একটা কম্পাউন্ড নাউন তৈরি হয়। আফটারনুন, আউটল, এগুলো কি কম্পাউন্ড নাউন। অ্যাডভার্ব এবং ভার্ব যুক্ত হয়েও হয়, ইনকাম, আউটকাম, আবার নাউন এবং ভার্ব যুক্ত হয়েও হয়। সানরাইজ, হেয়ার কাট, এই সবগুলোই কি, এই সবগুলোই হচ্ছে গিয়ে কম্পাউন্ড নাউন। এরপরে দেখো দুইটা কম্পারিজন করেছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে। আনকাউন্টেবল নাউন হচ্ছে পোয়েট্রি, আর কিন্তু সেটাকে যদি আমি কাউন্টেবল নাউন বানাইতে চাই সেটাতে আমি কি বলবো, এ পয়েম। আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়ার্ক, কিন্তু কাউন্টেবল নাউন হচ্ছে এ জব। আনকাউন্টেবল নাউন হচ্ছে জার্নি, কাউন্টেবল নাউন হচ্ছে এ ট্রাভেল। ওয়েদার, আবার এ ক্লাইমেট, ট্রাফিক, এ ট্রাফিক জ্যাম, এ সুটকেস। অ্যাডভার্টাইজ, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। লাফটার, এ লাফ। মেশিনারি, এ মেশিন। এখন আমরা কিছু বিগত বছরের এমসিকিউগুলো সলভ করব। প্রথম যে কোয়েশ্চেনটা করেছে সেটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাটেরিয়াল নাউন, মানে ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল কি। এখানে আমরা ম্যাটেরিয়াল নাউন কি সেটা এর আগে জেনেছি। ম্যাটেরিয়াল নাউনটা কি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে একটা পদার্থর নাম যেখানে বোঝায়, অথবা কোনো কিছু তৈরির কাঁচামাল যেখানে যেটাকে বোঝায় সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো, এখানে কি ইউজ করেছে, বিউটি। বিউটি কি কোনো কিছুর কাঁচামাল বা কোনো পদার্থ না। টিমো কি কোনো পদার্থ না। গার্ডেন কি কোনো পদার্থ, পদার্থ না। কিন্তু এখানে যে উড ইউজ করা হয়েছে, উড মানে কি, উড হচ্ছে গিয়ে কাঠ। কাঠ কি একটা পদার্থ না, এটা কি কোনো কিছু তৈরির কাঁচামাল না। অবশ্যই এটা হচ্ছে গিয়ে আসবাবপত্র তৈরির কাঁচামাল, তাই না। এর জন্য এখানে যে এই ম্যাটেরিয়াল নাউনটা আছে সেটা হবে হচ্ছে উড। এরপরে দেখো, পরের কোয়েশ্চেনটা কি ছিল,
হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্ট এ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন এখানে কোনটা আছে? আমরা কি এর আগে জেনেছি না যে কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে গিয়ে যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাই না? সেটাই হচ্ছে গিয়ে আমার কালেকটিভ নাউন। এখন দেখা যাক তো এখানে কি কি বলেছে। শি বট সাম গোল্ড। এখানে গোল্ড কি? গোল্ড কিন্তু একটা কাঁচামাল, তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে কি বলেছে? দ্য ওয়াটার ইজ কোল্ড। এখানে যে ওয়াটারটা আছে সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর বলেছে দ্য জুরি রিচ আ ডিসিশন। এখানে যে জুরিটা আছে সেটা কিন্তু হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। এর পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, কি করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? এখানে আনকাউন্টেবল নাউন কোনটা? এখন প্রথম অপশনে বলা হয়েছে ওয়াটার। এখন আমরা আগে জানি না যে আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলোকে গণনা করা যায় না, তাই না? তো ওয়াটারকে কি কখনো গণনা করা যায়? ওয়াটারকে গণনা করা যায় না, বাট এটাকে পরিমাপ করা যায়। যেহেতু এটাকে গণনা করা যায় না, তার কারণে ওয়াটারই হচ্ছে গিয়ে একটি আনকাউন্টেবল নাউন, তাই না? ওকে। 4 নম্বরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে বলেছে যে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? বিউটি, টিচার, টেবিল নাকি লন্ডন? এখন দেখো আমি আগের অন্যান্য যেই উদাহরণগুলো, আমি আগে অন্যান্য যেই অপশনগুলো দেওয়া আছে সেগুলোকে আমি বাদ দিই। প্রথমে বলেছে টিচার। টিচার কি? টিচার হচ্ছে একটি কমন নাউন, কারণ এখানে হচ্ছে একটা গোষ্ঠী সম্পর্কে আলোচনা, মানে একটা গোষ্ঠীর নাম বলা হয়েছে, তাই না? তারপর টেবিল একটা বস্তুর হচ্ছে গিয়ে ইসের নাম বলা হয়েছে, তো এটা হচ্ছে গিয়ে কমন নাউন। তারপর হচ্ছে লন্ডন। লন্ডন হচ্ছে একটা স্পেসিফিক সিটির নাম, যার কারণে এটা কি প্রপার নাউন। তার মানে শুধু থাকছে বিউটি। বিউটি মানে কি? সৌন্দর্য না? সৌন্দর্যকে একটা ফিল করার ব্যাপার না? তার কারণে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কোয়েশ্চেনটা বলেছে যে পরের কোয়েশ্চেনটা বলেছে যে হুইচ ইজ আ নাউন ক্লজ? এখানে নাউন ক্লজ কোনটা? এখানে এটা হবে হচ্ছে বি নাম্বার, দ্যাট হি ইজ অনেস্ট। ওকে। আচ্ছা 6 নাম্বার কোয়েশ্চেনটাতে চলে যাই। 6 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? ইন দ্য সেন্টেন্স দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, দ্য নাউন পুলিশ ফাংশন অ্যাজ এ কাউন্টেবল দ্যাট ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। কালেকটিভ নাউন। এখানে পুলিশটা কি একটা কালেকটিভ নাউন, তাই না? এখন দেখো পুলিশের মধ্যে কি? পুলিশের মধ্যে অনেক সদস্যরা থাকে, তাই না? সবাই মিলে, সব ওই ধরনের মানুষরা মিলে কি তৈরি হয়? পুলিশ তৈরি হয়। পুলিশ বলতে কিন্তু এখানে পুরো পুলিশ ফোর্সটাকে বোঝানো হচ্ছে, তাই না? তো এক্ষেত্রে যদি আমি শুধুমাত্র পুলিশের কথাটা বলি তাহলে সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর আমি যখন পুলিশ বলি তখন কিন্তু শুধুমাত্র আমি একজন পুলিশের কথা বলছি না, আমি কিন্তু অনেকগুলো পুলিশের কথা একসাথে বলছি। আমি কিন্তু সবগুলো পুলিশের কথা একসাথে বলছি, তাই না? যার কারণে এটাকে প্লুরাল হিসেবে ট্রিট করা হয়। তো দেখো সেকেন্ড যেই অপশনটা রয়েছে সেখানে কি বলেছে? কালেকটিভ নাউন দ্যাট ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ প্লুরাল। মানে কি? এটা আসলে একটা কালেকটিভ নাউন যেটা হচ্ছে সবসময় প্লুরাল হিসেবে ট্রিট করা হয় এটাকে, রাইট? এর পরের কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আ গার্ল? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এখন গার্ল হচ্ছে কি কোন ধরনের নাউন? এটা তো আসলে আমাদের অপশনও দেখা লাগবে না। গার্ল কি ধরনের নাউন? একটা কমন নাউন, তাই না? ওকে। আজ এই পর্যন্তই, এতটুকুই ক্লাস। নাউনের এতটুকুই ক্লাস ছিল আজকে। পরবর্তীতে আমরা প্রোনাউন নিয়ে একটা ক্লাস বানাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।